আজকে বাসায় গেস্ট আসবে আর তাদের আবদার হচ্ছে আমার হাতে মোরগ পোলাও খাবে। আর এটা কিভাবে ঝরঝরাভাবে আমি মোরগ পোলাওটা বানালাম চলেন দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে এখানে 20 পিস মুরগির পিস নিয়েছি। এখানে আমি টক দই, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ সবগুলো দিয়ে এখানে সুন্দর মতো এটা মিক্সড করে এটা আমি রেখে দিলাম। তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম আর আধা ঘন্টা পর আমি এটা রান্না শুরু করছিলাম। তো পেঁয়াজটা একটু হালকা বেরেস্তা করে নেওয়ার পরে আমি এখানে মুরগির রানগুলো দিয়ে দিলাম। এখানে আমি মুরগির রানগুলোকে ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নিতে নিতে যখন এমন একটা কালার চলে আসবে তখন এখানে আমি এক প্যাকেট মানে আমার এই প্যাকেটে হাফ কেজি দুধ ছিল এটা অ্যাড করেছি, তার সাথে লেবুর রস অ্যাড করেছি। আর আমার যে ডিম সিদ্ধ এখানে 20 পিস ডিম সিদ্ধ করে নিয়ে এটা অ্যাড করে সুন্দর মতো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে ডিমের ভিতর সবগুলো মশলা ঢুকে যায়। তো এখানে আমার 5 মিনিট পর বের করে দেখেন কত সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে। এটা আমার রান্না হয়ে গেছে। এটা এখন আমি ঢেকে নিচে নামিয়ে রাখবো। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে বেরেস্তা করে উপরে তুলে নিচ্ছি। এটা আমার পরবর্তীতে কাজে আসবে। আমি যেভাবে এটা রান্না করেছি এভাবে যদি রান্না করা যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। অনেক মেহমান আসলেও সমস্যা নেই। আর এই রান্নাটা যদি মেহমানদেরকে দেওয়া যায়, মোরগ পোলাও দিলে মেহমানরা অনেক খুশি হয়। তো এখানে আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে আমি চাল দিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি 12 পট চালের জন্য 24 পট পানি দিয়েছি। মানে 2 কেজি চালের জন্য 4 কেজি পানি দিয়ে এটাকে যখন সিদ্ধ হয়ে আসছে পানি টানছে তখন এটাতে অর্ধেক রাইস উপরে তুলে নেওয়ার পরে আমার রান্না করে রাখা মুরগি ও ডিমগুলো দিয়ে এখানে আমি কাঁচামরিচ কিছু ছিটিয়ে দিচ্ছি। তারপরে ওই যে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। এরপরে উঠিয়ে রাখা অর্ধেক যে রাইসগুলো ছিল সেগুলো দিয়ে এটাকে সুন্দর মতো সমান করে দিচ্ছি। আর তার সাথে আমি একটু করে ঘি দিচ্ছি, মানে ঘি দিলে একটু স্মেলটা সুন্দর আসে। ঘি দেওয়ার পরে উপরে বাকি অবশিষ্ট বেরেস্তাটুকু দিয়ে আবার ঢেকে অল্প আঁচে রেখে দিলাম। ব্যাস আমার মোরগ পোলাও দেখুন কত সুন্দর আর ঝরঝরা হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। আর গন্ধ তো ছড়াই পড়ছে, এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আর এভাবে রান্না করলে দেখবেন যে আপনার মেহমান খুশিতে ভরপুর হবে, অনেক অনেক সুনাম করবে। আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন আপনার সবাই কত প্রশংসা করে। আর দেখুন কত ঝরঝরা হয়েছে আমার মোরগ পোলাও। তো এভাবে মোরগ পোলাওটা আপনারাও ট্রাই করতে পারেন, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর কেমন করে ট্রাই করলেন, কতটুকু পারফেক্ট হলো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আমার মোরগ পোলাওটা তো কীভাবে রান্না করে দেখিয়ে দিলাম। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ও বিভিন্ন টিপস পেতে আমার সঙ্গেই থাকুন। আমার গেস্টটা এসেছে, এই যে আমার গেস্টের সামনে আমি আমার খাবারগুলো পরিবেশন করেছি। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।